মানে একদম আলাদা লেভেলের ফিলিংস আসছে আর কি এখানে বসে। আমি যে ডেইলি ব্লগিং করি আমার কি মেহনত লাগে না? লাইভ হলো তোমাদের লাইভগুলো কি অন্য কেউ সিলেক্ট করে দিবে? Hey this is guys, good morning, welcome to my new vlog. So guys আমি এখন আছি টুঙ্গিডিগি। এই যে দেখো টুঙ্গিডিগি এখন দুর্গা মন্দিরের কাছে এখানে আছি। আর আমি এখন যাব করণডিগি ঘুরতে। তো চলো তোমাদেরকে আমি দেখাবো করণডিগির মাহলটা কীরকম, আজকে মৌসুমটা করণডিগিতে কীরকম লোকজন আজকে তোমাদের এই ব্লগে দেখাবো। তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ করো। আমি এখন যাব, একজন আসছে মোটরসাইকেল নিয়ে, তারপর মোটরসাইকেলে উঠে যাব ফাইনালি করণডিগি। আর তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করো। আমি যাওয়ার জন্য টুঙ্গিডিগি এখন দাঁড়ায় আছি। সো গাইস আজকে হলো টুঙ্গিডিগির হাট। আর এই যে দেখো এটা দোকানে একটাও লোকজন নাই, এটা দোকানে একটাও মানে বেশি লোকজন একটা নাকি আছে, এটাতেও নাই। আর এই যে দেখো এটা দোকানে সবাই, কিন্তু এটা মানে এর বিক্রি হচ্ছে ভালো। এই যে ওর দোকানে সবগুলাই ছিল, এগুলা চলে আসছে এখন। মানে এই দোকানে বেশি ভিড়, যেখানে দুর্গা মন্দিরের কাছে যতগুলো দোকান আছে সবার থেকে এই দোকানে বেশি ভিড়। দেখো কতগুলা লোক একটা দোকানে, এটাকে বলে বিজনেস মাইন্ড। দেখো এই যে দেখো টুঙ্গিডিগির জাম মানে আলাদা লেভেলের, একদম প্রত্যেক দিন এরকম জাম হয়, হাটের দিন আরও বেশি। এই যে দেখো কত দূর থেকে জাম এদিকে। সো চলো গাইস এখন যাই করণডিগি। এত ঠান্ডার মধ্যে একদম সেই ঠান্ডা আলাদাই লেভেলের। চলো, এত ঠান্ডার মধ্যে কেউ থাকবে কি না করণডিগি, চলো আগে যাই দেখি। সো ফাইনালি গাইস আমরা এখন চলে আসলাম করণডিগি। এই যে করণডিগিটা হলো গেট, এখন যাব পুকুরের ওইদিকে। তো চলো আগে যাই। এই যে এখন যাবো আমরা আই লাভ করণডিগির ওখানে মানে অনেকজন আছে। চলো ওখানে যাই, কি করছে না করছে সবাই তোমাদেরকে আমি দেখাবো। ওকে, মানে এই করণডিগি পুকুরে একদম প্রত্যেক দিন ভিড় হয়। তো চলো এখন ওইদিকে যাই। এই যে এদিকে মানে প্রত্যেকদিন এখানে ভিড় হয়, একদম মানে আলাদা লেভেলের একটা এটা মানে পার্কের মতো বানাচ্ছে, আরও মডিফাই করছে, তার জন্য মানে প্রতিদিন ভিড় হয় এখানে বেশি। সো ফাইনালি আমি এখন চলে আসলাম করণডিগি এই যে পুকুরে। আর এই যে দেখো আই লাভ করণডিগি, এখানে ভিড় একদম ফাটাফাটি। ওইদিকে দেখো ওইদিকে লোকজন আছে আর ওইদিকে আছে, মানে পুরো নদীটাতে একদম মানে লোকজন একদম ফাটাফাটি আলাদা লেভেলে, প্রত্যেকদিন এখানে ভিড় হয়। जा रहे हो दिसंबर, चलो जा रहे हो तो ये वादा रहा तुमसे। দেখো এটা তো করণডিগির পুকুর। আর এই যে এদিকে বসার মতো বানাইছে অনেকগুলা, মানে পুরো পুকুরটাতে বানাইছে একদম চারিদিকে। তো এখানে একদম বিন্দাস বসো। আর এদিকে সামনে একদম মৌসুমটা দেখো একদম আলাদা লেভেলের। তো এই যে এখানে একদম বিন্দাস বসো, আর এদিকে সামনে একদম মৌসুমটা দেখো একদম জাস্ট আলাদা লেভেলের। আর এরকম একদম পায়ের উপরে পা দিয়ে একদম চা খাও, একদম মানে আলাদা লেভেলের একটা ফিলিংস হবে এখানে বসে, মানে একদম আলাদা লেভেলের ফিলিংস আসছে আর কি এখানে বসে। এখানে একদম বিন্দাস বসো, অনেকগুলা বসার মতো বানাইছে। তো এটাতে আমি এখন বসে আছি, এখানে একটাও লোকজন নাই বেশি, তার জন্য আমি বসলাম আর তোমাদেরকে ভিডিওর সাথে শেয়ার করছি যে কীরকম জায়গাটা। এটা একদম মানে জাস্ট আলাদা লেভেলের ভাই, একবার এখানে এসে দেখো, খুব সুন্দর জায়গা এটা। চলো আজকে আমরা চলে আসতেছি এখানে দেখতে কতগুলা কি বানাইছে এখানে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি এখানে কি আছে। চলো এরকম করে পাশে থাকো আর তোমাদের আমি দেখাতে থাকবো এখানে কি আরও ইউনিক বানায়। চলো তো করণডিগিতে এখন বাড়ি যাচ্ছি। আর এই যে বাড়ি যেতে 10 টাকা 15 টাকা পকোড়ি নিয়ে নিলাম। তো এখন পকোড়িগুলো খাবো, তারপরে যাবো বাড়ি। এই যে একটা জায়গায় দাঁড়ালাম এখানে, এটা হলো পুঁটিমারি থেকে আমার যাওয়ার রাস্তা। তো এখানে পকোড়ি খাবো, তারপরে যাব বাড়ি। দেখো এগুলো হলো পকোড়ি, তো এগুলোকে খাবো এখন, তারপরে যাব বাড়ি। টেস্ট আছে। আমরা এখন গেছিলাম বাড়ি যেতে যেতে দেখলাম যে কামাত অষ্টপর হচ্ছে কীর্তন। তো এখন চলে আসলাম কীর্তন দেখতে। এই যে দেখো মানে এটা মানতি দিচ্ছে, তার জন্য বেশি লোকজন নাই আর বেশি জায়গা নাই, বেশি মানে ভিড় হয়নি আর কি, সন্ধ্যাবেলা বেশি ভিড় হবে আর কি। তো চলো গাইস আমি একটু আগে চলে আসলাম বাড়ি কীর্তন থেকে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আর আজকে আমি করণদিঘি গেছিলাম, বিশেষ করে মানে করণদিঘিতে নতুন নতুন জিনিস বানাচ্ছে। তো কি বানাচ্ছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওখানে আরও অনেক কিছু বানার আরও বাকি আছে, তো আরও ভালো করে বানা হয়নি, মানে যত কিছু বানাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু পাশে থাকো ভাই, আর এরকম করে ইউনিক ব্লগ দেখাবো তোমাদের। 1 থেকে 1.5 মাস শুধু, তারপরে আমার এক্সাম হয়ে যাবে। তারপরে এক্সামের পরে আরও আমি ভালো ভালো জায়গায় যেতে পারবো। এখন এক্সামের জন্য যেতে পারি না, কারণ টিউশন থাকে, আবার এদিকে বাড়ির জন্য পড়তে হয় একটু করে, তার জন্য কোথাও যাওয়া হয় না। তো চলো কোনো টেনশন নাই। ওকে, 1-1.5 মাস পর এরকম ব্লগ আসবে, যে কোনো ব্লগার তোমাদের দেখায়নি ওরকম আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না পারবো কি না, বাট চেষ্টা তো করব। লাইফে চেষ্টা করো, যদি
বলো যে আগে শিখি তারপরে চেষ্টা করব বা হব, সেটা বললে হবে না। আগে চেষ্টা করো, ধীরে 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 শিখে যাবে। তো ট্রাই করতে থাকো, কোনো দিন না কোনো দিন সব কিছু হবে। আমি যে ডেইলি ব্লগিং করি, আমার কি মেহনত লাগে না? আমি 60টা ব্লগ কমপ্লিট করলাম, 60 দিন থেকে ব্লগিং করছি। মানে জাস্ট একবার ভেবে দেখো, ব্লগিং করি আবার প্লাস রাতে এডিটিং করি, তারপরে সকালে আপলোড করি। তো কত কষ্ট হয়, যারা যারা বানায় তারাই বোঝে কন্টেন্ট ক্রিয়েটারদের কীরকম কষ্ট। আর বাইরের মানে গ্রামের প্রতিবেশীরা, ওরা শুধু বলতে পারবে, কিছু করতে তো পারবে না, শুধু অন্যেরকে নিয়ে কথাই বলতে পারবে যে ও এরকম, ও এরকম, এ করছে, ও করছে। আমি কারো কথায় কান দিই না, ঠিক আছে? আমি যেটা আমাকে ভালো লাগে আমি এটাই করি। লাইফ আমার, সারা জীবন থাকবো আমি। আমি কি করে খাবো না খাবো জানি আমি। তো আমাকে তো খোঁজ খবর নিতে হবে না, আমি কি করে খাবো, আমার যেটাতে ট্যালেন্ট আছে আমি ওটা করব। আমি কি কারোর কথায় চলতে যাব? বলো। তোমরা কিন্তু কারো কথায় চলবে না, ঠিক আছে? তোমাদের যেটা পছন্দ, তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওটাই করবে। লাইফ হলো তোমার, তোমাদের লাইফগুলো কি অন্য কেউ সিলেক্ট করে দিবে যে তুমি এটা করো, এটা কাজে তোমাকে ঢুকাই দিলাম? কেউ করে দেবে না। 1 টাকা দেওয়ার একজন নাই এখনকার যুগে। তো তোমরা নিজের কাজ নিজে করো, ওকে? আর আজকে বেশি কিছু মোটিভেশন দিয়ে দিলাম। চলো, এরকম মোটিভেশন মানে আমি মন থেকে বললাম আর কি। আমার মনে যা যা চলে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন তোমাদের ব্যাপার। আমি আমার লাইফকে নিয়ে খুব ব্যস্ত এখন, যে আমি লাইফে কি করব না করব। আমাকে এখন মানে মাথাটা একদম খাটাতে থাকতে হয় যে এটা করবো ওটা করবো। আর রাত্রে ঘুম হয় না ভালো করে, কালকের জন্য ভাবি যে কী টপিক নিয়ে ভিডিও বানাবো। তো এখন তো ভিডিও থেকে একটু দূরে আছি এখন বর্তমানে। তারপরে 1-1.5 মাস পর একদম ফুল টাইম দেওয়ার চেষ্টা করব ভিডিওতে, মানে ভালো যাতে হয় তোমাদের, তোমাদের যাতে ভালো লাগে, ওকে? তো চলো গাইস, আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।